হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম ঘরোয়া আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবার খুবই পছন্দের একটি রেসিপি, তা হচ্ছে চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা কিন্তু খেতে অসাধারণ। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের চিকেন বিরিয়ানিটাও পারফেক্ট হবে এবং সবাই খুবই আপনার প্রশংসা করবে। তাহলে আজই তৈরি করে ফেলুন মজাদার চিকেন বিরিয়ানি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা রেগুলার কাট করে নিয়েছি। আর এখানে লাগছে আদা রসুন পেস্ট। আমি 1.5 চা চামচ করে আদা পেস্ট রসুন পেস্ট নিয়েছি। আর এখানে লাগছে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, টক দই নিয়েছি 2 টেবিল চামচ, বাদাম নিয়েছি 1 টেবিল চামচ, লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে লাগছে ফোড়নের জন্য একটা তেজপাতা, 2 স্টিক দারুচিনি, 3-4টা এলাচ। আর একটা গুঁড়া তৈরি করতে হবে বিরিয়ানির মশলাটা, যেটা তার জন্য নিয়েছি 1/2 চা চামচ মিষ্টি জিরা, 3টা এলাচ, কয়েকটা গোলমরিচ, শাহি জিরা নিয়েছি 1/2 চা চামচ, একটা তেজপাতা, 3 স্টিক দারুচিনি, সামান্য একটু জয়ফল, একটু জয়ত্রী। এখান থেকে আমি 1.5 চা চামচ ইউজ করব। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করব। এখন চিকেনগুলো ম্যারিনেশন করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, টক দই, শুকনো মশলা, ধনিয়া, জিরা, মরিচ। আর এখানে সেই মশলাটা তৈরি করেছি। এখানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সবগুলো উপকরণ। ফ্রেন্ডস, সবগুলো চিকেন মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তারপর চিকেনটা রান্না করব। তো ফ্রেন্ডস, ফিরে আসলাম 20 মিনিট পর। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি 2 স্টিক দারুচিনি, 3-4টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর অপেক্ষা করছি পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব ম্যারিনেশন করা চিকেন। এক্সট্রা কোনো পানির দরকার হবে না। চিকেন থেকে যেটুকু পানি হবে তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। তো ফিরে আসছি কষানো হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কি নাইস হয়েছে, তেলটাও কিছুটা উপরে উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করা 4-5টা কাঁচামরিচ। ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। ফ্রেন্ডস, চিকেনগুলো কষানো হয়ে গেছে। দেখুন কি নাইস একটা কালার এসেছে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে পোলাওটা রান্না করব। পোলাও রান্নার জন্য এখানে আমি 1/2 কেজি চাল নিয়েছি। আপনারা যদি পারফেক্ট পোলাও পেতে চান তাহলে চালের ডাবল চিকেন নেবেন, তাহলে চিকেন বিরিয়ানিটা খেতে দারুণ এবং সুন্দর হয়, অ্যাডজাস্টটা ভালো হয়। চালটা আমি 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে একটা চালনিতে ছেঁকে নিয়েছি। দেখুন চালটা কিন্তু খুব জর্জরা হয়ে গেছে। এখন নিয়েছি
1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ। আমি আস্ত কাঁচামরিচটা ইউজ করব ফ্লেভারের জন্য। এখানে ঘি ইউজ করব 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ তেল ইউজ করব। আর শুকনো মশলা নিয়েছি 2 স্টিক দারচিনি, এলাচ, তেজপাতা, আর লাগছে পেঁয়াজ কুচি 1 কাপ। এখন চুলা একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি তেল। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস, এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় তাই একটু নেড়ে চেড়ে নিব। ফ্রেন্ডস, আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। চালটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটাকে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে সময় নিয়ে। চালটা যত সুন্দর করে ভাজা হবে বিরিয়ানিটা তত খেতে ভালো লাগবে এবং ঝরঝরে হবে। ফ্রেন্ডস, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য। এখন আবারও নেড়ে চেড়ে ভেজে নিব কয়েক মিনিট সময় ধরে। ফ্রেন্ডস, চালটা ভাজার উপায় হচ্ছে একটা চালের শনশন শব্দর মতো হবে, তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, চালটা ভাজা হয়ে গেছে, দেখুন এরকম চালের মতো শনশন একটা শব্দ হচ্ছে। এ পর্যায়ে পানি দিয়ে দিব। ফ্রেন্ডস, আমি হাফ কেজি চাল নিয়েছি, এই মেজারমেন্ট কাপে 2 কাপ চাল হয়েছে। এখন আমি ডাবল পানি দিয়ে দিব। ডাবল বলতে 2 কাপ চালে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দিবেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, কারণ চিকেনটা লবণ দিয়ে রান্না করা হয়েছে, সো সাবধানে দিতে হবে লবণটা। এখন অপেক্ষা করব কিছুটা পানি শুকিয়ে আসা পর্যন্ত। ফ্রেন্ডস, চালের পানিটা কিছুটা টেনে এসেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। ফ্রেন্ডস, এ পর্যায়ে দিয়ে দিব চিকেনগুলো। মিশিয়ে নিচ্ছি চালের সাথে। চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে নিভু নিভু থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব আরও 5 মিনিট। এ পর্যায়ে দিয়ে দিব 4-5টা আলু বখরা, আর দিয়ে দিচ্ছি 8-10টা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা কেওড়ার জল। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, রাইসটা কত ঝরঝরে হয়েছে। আপনাদের প্যানটা যদি ডাবল তলাযুক্ত হয় তাহলে আর নিচে কিছু দিতে হবে না, আর যদি পাতলা হয় তাহলে অবশ্যই নিচে একটা তাওয়া অথবা কিছু দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এভাবে দমে বসিয়ে রাখবো। তারপর
নামিয়ে নেব চিকেন বিরিয়ানি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে দেখবেন আপনাদের চিকেন বিরিয়ানিটাও পারফেক্ট হবে এবং সবাই খুবই পছন্দ করবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সামনে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।